যেদিন থেকে তোর মা এই বাড়িতে এসেছে সেদিন থেকে দিনের পর দিন সে যে দুর্ব্যবহার করেছে, আমি শুধু মুখ বুজে সহ্য করেছি, একটা প্রতিবাদ করতে পারিনি। তোমার ছেলেকে আজকে বলতেই হবে শ্রেয়সী কোথায়। লে হালুয়া, শ্রেয়সী কোথায় মানে? কোথায় মানে? সেই কথাটাই তো তোদের ওস্তাদের থেকে জানতে এসেছি। বেচাকে একবার হাতে পেল, বেচার কাছে কি প্রমাণ আছে যে আমি শ্রেয়সীকে পাচার করেছিলাম? এর পেছনে যেটা আছে মতলবটা আমারই। হ্যাঁ, কি প্রমাণ? কোনো প্রমাণ আছে? পাল্টি খেতে হারু মান্নার 2 মিনিট লাগবে, 2 মিনিট। কাঁচা কাজ হারু মান্না করে না রে নিতেনি। কে জানে কপালে কি আছে। ওই বজ্জাত মেয়ে ছেলেটা যত নষ্টের ঘোড়া, তর সইল না, একেবারে ঘোড়া ডিঙিয়ে এসে ঘাস খেয়ে গেল। বার করছি, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া আমি বার করছি। मासी, अरे क्या बात है हारू बाबू, कैसे हो आप? मासी, নিজেকে খুব চালাক মনে করো তুমি না? हाँ वो तो আমি মনে করি, लेकिन একটা বাত কি আছে না, আমি যেমন নিজেকে চালাক মনে করি, ও চালাকের কামটা भी আমি করি। এই তোমার মতো না নিজেকে চালাক মনে করি, लेकिन ও বুদ্ধুর মতো কাম করি না, বুঝলে কি না? মুখ সামলে কথা বলবে। रिफ्ती के साथ ज्यादा चिल्ला के बात मत करो। এই ज्यादा উঁচু গলায় না কথা শোনার অভ্যেসই আমার নেই, বরদাস্ত করতে পারি না। তাতে আমার কিচ্ছু যায় আসে না মাসি, তবে এবার আমি যেটা করব তাতে কিন্তু তোমার অনেক কিছু যায় আসবে। তুমি না আমার বালটা भी বাঁকা করতে পারবে না। এই এই মাসি, আমার ক্ষমতা তোমার জানা নেই, এটা মনে রাখিস। আরে ছোড়ো ছোড়ো, তোমার যদি অত ক্ষমতা থাকতো না তো তোমার সামনে দিয়ে ও লড়কিকে আমি উঠিয়ে নিয়ে আসতে পারতাম না। और हाँ, और एक बात, मैं कौन हूं ना तुमको कुछ भी पता नहीं, और मैं क्या कर सकती हूँ क्या नहीं ये भी तुम्हें पता नहीं। इसीलिए बोलती हूँ चुप हो जाओ, एकदम चुप हो जाओ, वरना जिंदगी से हाथ धो बैठोगे। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখছি তোকে, আমিও দেখছি। শালা হারামজাদি, তোর
মজা আমি বার করছি, তোর শেষ আমি দেখব। আগে বেচাটাকে দেখি, তারপর শালি তোকে আমি দেখব। সালা হারামখোর। ওরে আমার কি সর্বনাশ হলো গো, ও বেচা ওর না রে। আরে আমার জলজান্ত ছেলেটাকে বসে বসে দুধ খাওয়াচ্ছিলাম, সুস্থ ছিল, হঠাৎ কি হলো তোর এমন যে আরে ফিট হয়ে গেলি বাবা? হ্যাঁ রে তোর থেকে থেকে কেন ফিট হচ্ছিস? তোর তো এরকম ব্যামো ছিল না। এই যে তোমার জন্য আর তোমার ওই বজ্জাত মেয়েটার জন্যই আমার ছেলেটার এই অবস্থা। দিদি, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে দিদি? বলবো না? কখন থেকে বলছি বলো, সামনে কথা বলো না, আমার ছেলেটা অসুস্থ, কে কার কথা শুনবে? আচ্ছা, আমার কি দোষ দিদি? আমি তো আমার মেয়ের খোঁজ করতে এসেছিলাম। হ্যাঁ, আমার ছেলে যেন পালিয়ে চলে যাচ্ছিল, তোমার মেয়ের খোঁজ দিতে পারতো না বলো? দিদি চুপ করো। কিন্তু দিদি, ও বেচা 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 ওঠ না রে, ও বেচা ওঠ না, ও পচা, ও ফেলু, যা না তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? ডাক্তারের কাছে যা। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। চল 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 চল। ও বেটা রে, কি করে সর্বনাশ করলো রে বল? আমি একভাবে বলেছিলাম, কিন্তু ওরা ব্যাপারটা অন্যভাবে নিয়ে নিয়েছে। তাই না? ওরা অন্যভাবে নিয়েছে, অন্যভাবে নিয়ে ওরা খুব মজা করেছে, ওরা খুব আনন্দ পেয়েছে। কেসটা তোরও বোধহয় খুব খুব আনন্দ হয়েছে, তাই না কেসটা? তুই জেনে রেখে দে বেচা, জন্মসত্তর তো জন্মসত্তর এখানে দাঁড়িয়ে আছে, তুই জেনে রাখ, তোর যে ক্ষতি করেছে আমি তার ছাড়বো না। তোমাকেও দেখবে আমি ছেড়ে দেবো না, আমার জন্মসত্তর কথা কারে। আমি এখন যাই দিদি, কেমন? আমি এখন যাই তাহলে। বেচা এই বেচা, ওই উঠে পড়, চলে গেছে তো। কেউ করতেও নেই। রাধে রাধে রাধে, উঠে পড়। গেছে? তুই একে একটা পারিস, আমি পারি না। কোথায় গেল বলো তো? চলে গেছে। বাবা, চা। চা। ও কেসটা, হ্যাঁ, তোকে আজ কটি কথা বলবো। কথা? হ্যাঁ। বলো। বলছিলাম, তোর আমাদের বাড়িতে ক বছর হলো রে? তা অনেক দিন, সেই ছোট্টবেলা থেকে। সেই ছোটবেলা থেকে না? হ্যাঁ।
জানিস, মাঝে মাঝে আমার আজকাল কিছু কথা মনে পড়ে। আচ্ছা আচ্ছা রাজলক্ষ্মী, শোনো 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 শোনো, আচ্ছা তুমি তুমি কেমন স্ত্রী গো? তুমি না আমার একমাত্র বউ। আমি তোমার স্বামী, তোমার স্বামী তোমার কাছে শোলমূলো খেতে চাইছে, আর তুমি ওই গুটি কত বাইরের মেয়ের জন্য তোমার স্বামীকে এইভাবে রিফিউজ করে দিচ্ছ। বাইরের লোক? বাইরের তুমি বাইরের লোক বললে মিনসে? মনে হয় এই সংসারে আমি দিনের দিন অবাঞ্ছিত, অবহেলিত, অপ্রয়োজনীয় হয়ে পড়ছি। আমাকে যেন এই সংসারে আর কারোর কোনো দরকার নেই। না না বাবা, তুমি এরকম কথা বলছো কেন? আমরা তো তোমাকে ভীষণ ভালোবাসি। ভালোবাসিস? এই ভালোবাসার কথাটা বড় আপেক্ষিক, জানিস কেষ্ট। আমিও ছোটবেলায় অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক কিছুর মধ্যে দিয়ে তিল 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 করে আমি বড় হয়ে উঠেছি। অনেক ঝড় গেছে কেষ্ট আমার উপর দিয়ে। হ্যাঁ, এ কথা ঠিক যে আমি তোর মার সঙ্গে একটু বাদ বিতণ্ডা করি, তর্ক করি, ঝামেলা করি, কিন্তু তার মানে এই নয় কেষ্ট যে আমি তোর মাকে ভালোবাসি না। না না বাবা, তুমি এরকম, মা কিন্তু ওই রাগের মাথায় ওইরকমভাবে বলে। মা কিন্তু তোমাকে মনে মনে আসলে সত্যিই খুব ভালোবাসে। আচ্ছা আচ্ছা কেষ্ট, তাই যদি হয় তাহলে তুই সেদিন ওভাবে ওই দীপু যখন বাড়িতে এলো, দীপুকে তুই নির্দ্বিধায় কথাটা বলে দিলি যে আমার বাবা উপরে চলে গেছে। রে কেষ্ট, তুই কাঁদছিস কেন? মেশো কোথায়? কি হলো বল, মেশো কোথায়? এই কেষ্ট বল। বাবা তো উপরে চলে গেছে। কি কি যাতা বলছিস কি? বাবা, আমি না আসলে সেদিনকে সেইভাবে বলতে চাইনি। আমি একভাবে বলেছিলাম, কিন্তু ওরা ব্যাপারটা অন্যভাবে নিয়ে নিয়েছে। তাই না? ওরা অন্যভাবে নিয়েছে, অন্যভাবে নিয়ে ওরা খুব মজা করেছে, ওরা খুব আনন্দ পেয়েছে। কেষ্টা, তোরও বোধহয় খুব খুব আনন্দ হয়েছে, তাই না কেষ্টা? না না বাবা, কেষ্টা, আমি যদি তোদের সঙ্গে আর না থাকি, আমি যদি যত তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারবো, ততই বোধহয় তোদের মঙ্গল, তাই না রে কেষ্টা? বাবা বাবা, তুমি এরকমই বলো না বাবা। আসলে আমি বুঝতে পারিনি সেদিনকে যে ঘটনাটা এইভাবে বাড়াবাড়ি হয়ে যাবে। আসলে তুমি কিছু মনে করো না বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। আমায় তুমি ক্ষমা করে দাও। আচ্ছা বাবা, চিঠিটা দিদি লিখেছে তো? হঠাৎ এ কথা বলছিস কেন? কেন জানি না, আমার না মাকে একদম বিশ্বাস হয় না। মা কিছু এর মধ্যে কারসাজি করেনি তো? কেষ্টা, আমাদের ছেলে আর মেয়ে এরা দুজনেই সেই দূর দেশে পড়ে থাকে। মনের অনেক যন্ত্রণা, অনেক ভালোবাসা, অনেকটা তোকে দিয়ে নিবারণ করার চেষ্টা করি। আমি জানি বাবা। হ্যাঁ, তাই হয়তো মাঝে মাঝে তোকে একটু বকাঝকা করি, গালমন্দ করি, কিন্তু তার মানে এই নয় যে এগুলো তোকে মন থেকে করি রে কেষ্টা। এগুলো মন থেকে নয়। জানিস, যেদিন তুই আমায় ওই দীপুদের সামনে বললি আমার বাবা উপরে চলে গেছে, আমি
বড্ড ভেঙে পড়েছিলাম। সবকিছু থেকে আমার মনে হয়েছিল সত্যি তো রাজলক্ষ্মীকে আমার আর বোধহয় দরকার নেই। আমার ভালোবাসায় আর বোধহয় তার দরকার নেই। বাবা 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 তুমি চুপ করো বাবা। আমি বলছি তো বাবা, আমার ভুল হয়ে গেছে। আর আমরা না মজা হাসি ঠাট্টার মধ্যে এত কিছু ভেবে কাজ করি না। আসলে হাসি ঠাট্টা মজা করতে করতে আমরা ভুলে যাই যে কোনটা সত্যি করা উচিত আর কোনটা উচিত না। ঠিক ঠিক রে হতভাগা। তবে একটা কথা মনে রাখিস, ওই শরৎ চাটুর্য নাম শুনেছিস তো? বিখ্যাত সাহিত্যিক। সে বলেছে কি জানিস, যে একটি কথা গুছিয়ে না বলার অপরাধে একটা অনেক বড় সংসার মুহূর্তে ভেঙে যেতে পারে। তাই কেসটা তোকে সাবধান করছি। যা বলবি বুঝে বলবি। এমন কিছু কথা বলবি না যাতে কোনো মানুষ ব্যথিত হয়, আঘাত পায়, কষ্ট পায়। সেইটা বুঝে কথা বলবি, কেমন? ঠিক আছে। না এত তারা কিসে? এরা তো সবাই আছে। আমি ভুল, ওরা আমায় ভালোবাসে, আমি ভুল ভেবেছি। মিথ্যে সব মিথ্যে। না রাজলক্ষ্মী আমায় ভালোবাসে। রাজ 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 কেতকী যখন মারা গেল, শ্রেয়সীর তখন ঠিক 3 বছর বয়স। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমার খুব কষ্ট হয়েছিল। এইটুকু দুধের মেয়ে, একে আমি বড় করে তুলবো কি করে? মনোরমা ঘরে এলো, ভেবেছিলাম ওকে ওর মায়ের ভালোবাসা দিয়ে বড় করে তুলবে। দিনের পর দিন ওইটুকু শিশুর সঙ্গে দুর্ব্যবহার করত। আমি মেয়েটাকে বড় করলাম। আমার স্বপ্ন ছিল ভালো পড়াশোনা করবে, ব্রিলিয়েন্ট হবে, MA পড়বে। কিন্তু যে মুহূর্তকে আমি MA পড়তে পাঠালাম, এমন একটা দুর্ব্যবহার ওর সঙ্গে করতে আরম্ভ করলো। আমার জীবনটা বাবা বাবা আমার খুব টেনশন হচ্ছে গো। আরে আমার কি টেনশন কম হচ্ছে? আচ্ছা বাবা, চিঠিটা দিদি লিখেছে তো? হঠাৎ এ কথা বলছিস কেন? কেন জানি না, আমার না মাকে একদম বিশ্বাস হয় না। মা কিছু এর মধ্যে কারসাজি করেনি তো? না না না, তা কি করে সম্ভব? আমি তো শ্রেয়সীর হ্যান্ডরাইটিং চিনি। সেটা তো আমিও চিনি। তাহলে হঠাৎ কথা বলছিস কেন? আচ্ছা বাবা, এমনও তো হতে পারে যে চিঠিটা জোর করে দিদিকে দিয়ে লেখানো হয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, এমনও তো হতে পারে যাতে চিঠিটার কথাগুলো অতি সহজে আমাদের বিশ্বাস হয়ে যায়। আর মা নিজের গা বাঁচাতে এই চিঠিটা দিদিকে দিয়ে লেখাতেই পারে। আমার তো কোনো কিছুতেই বিশ্বাস হয় না। এখানে কেউ ইচ্ছে করে আসে না, এখানে সবাইকে আমরা নিয়ে আসি। বিক্রির সামান হিসেবে আমরা এখানে
লিয়া, তুই কি করে জানবি বল? তোর তো জানার কোথাও নয়, জানার কোথাও নয়। তুই এখন सिर्फ हमारा घर का बिक्री का सामान आचीस।